স্কুল ছুটি হলেই সরকারি স্কুল শিক্ষকের বেশ ছেড়ে পড়তে হয় ফুড ডেলিভারি বয়ের টি শার্ট। শুরু হয় নতুন ডিউটি। চলে বিকেল 5টা থেকে রাত 1টা পর্যন্ত। নির্ধারিত স্কুল টাইমে ছাত্র পড়ানোর অভ্যেসটা পাল্টে যায় দুয়ারে দুয়ারে ফুড ডেলিভারিতে। স্কুল শিক্ষক থেকে এক লহমায় অনেকের কাছে পরিচিতি পান ফুড ডেলিভারি বয়ের। শুরু ভিন্ন জগতে ভিন্ন লড়াই। নির্দিষ্ট টাইমে গ্রাহককে পরিষেবা দিতে না পারলে অনেক গ্রাহক দুর্ব্যবহার পর্যন্ত করেন নির্দ্বিধায়। শত কষ্ট সহ্য করে চালিয়ে যেতে হয় ডিউটি। কিন্তু একজন সরকারি স্কুল শিক্ষক কেন ফুড ডেলিভারির কাজ করছেন? কেনই বা রাত 1টা পর্যন্ত খাটতে হয়? তাহলে পুরোটা দেখুন। ঘটনাটি বিহারের ভাগলপুরের একটি বেসরকারি স্কুলে পড়াতেন অমিত কুমার। কিন্তু করোনাকালে তার চাকরি চলে যায়। দীর্ঘ 2.5 বছর বেকার থাকার পর সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাশ করেন 2022 সালে। শারীর শিক্ষা বা ফিজিক্যাল এডুকেশন শিক্ষক হিসেবে যোগ দেন পার্শ্ব শিক্ষক হিসেবে। স্কুলের বাকি শিক্ষকদের বেতন যেখানে 42,000 টাকা, সেখানেই মাত্র 8,000 টাকার বেতনে চাকরিতে যোগ দেন। কিন্তু এই টাকায় তো সংসার চলে না। তার মধ্যে এই বছর 4 মাস বেতনও পাননি অমিত সহ স্কুলের পার্শ্ব শিক্ষকরা। এদিকে মাথায় ঋণের বোঝা বেড়েই চলেছে। একদিন অমিতের স্ত্রী পরামর্শ দেন ফুড ডেলিভারির। অমিত খোঁজ খবর নিয়ে জানতে পারেন যে ডেলিভারির কাজে নির্দিষ্ট সময়ের বাধ্যবাধকতা নেই। সঙ্গে সঙ্গে তিনি জোম্যাটোয় রেজিস্টার করেন এবং ফুড ডেলিভারির কাজে যুক্ত হয়ে যান। বর্তমানে অমিতবাবু স্কুলে পড়ানো শেষ করে বিকেল 5টা থেকে রাত 1টা পর্যন্ত সংসারের বোঝা টানতে বা আর্থিক অসচ্ছলতা কাটাতে খাবার ডেলিভারি করেন। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।